হাই এভরিওয়ান, গুড নুন সবাইকে। তো আজ আমি আর একটা স্মুথনিং নিয়ে তোমাদের সামনে এসেছি। তো দেখো ফার্স্ট হেয়ারটা কেমন ছিল একদম, আর সেকেন্ড স্টেপে আমি ওকে ওয়াশ করে তারপর আমি হেয়ার ড্রাই করে নিচ্ছি। হেয়ার ড্রাই করে তারপর আমি প্রসেস করে সেকশন করে তারপর আমি ক্রিম অ্যাপ্লাই করব। তো দেখো ফার্স্ট হেয়ারটা তোমরা যেখানে হেয়ারের কাজ করো না কেন একদম নিট অ্যান্ড ক্লিন ভালো করে করার চেষ্টা করো। কিন্তু হেয়ার এমন একটা সমস্যা হয় যে স্মুথ করার পর ভালোভাবে যদি স্মুথ না হয়, কোথাও যেন করেছিল তো বেশি দিন টিকিনি, তো ওটা এমনিতেই রিগ্রোথ এসে পড়েছে। তো ওটাকে আমি আমার কাছে ক্লায়েন্ট আসার পর আমি ওটাকে দেখে নিয়েছি। তারপর আমি আমার যেভাবে প্রফেশনালি করতে হয় তো ম্যাট্রিক্স দিয়ে আমি সেই স্মুথটা করে দিচ্ছি। আর একদম ফ্রিজি ছিল আর রিগ্রোথও এসে পড়েছিল। তো দেখো ফার্স্ট আমি কী করেছি, তারপর আমি এখন সেকশন করে নিচ্ছি। সেকশন করে তারপর আমি ক্রিমটা অ্যাপ্লাই করব। তো ক্রিম অ্যাপ্লাই করার সময় তোমাদেরকে প্রত্যেকটি স্টেপ টু স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। তো অনেকে কিন্তু হেয়ার কাটিংয়ের ভিডিও তোমরা চাচ্ছ, তো ঠিক আছে। আমি কিছুদিন আমি খুব ব্যস্ত ছিলাম, তো তাই আমি করতে পারিনি। তো অবশ্যই আমি তোমাদের কাছে অবশ্যই নিয়ে আসব। আর এখন দেখো আমি সেই সেকশানগুলি করে নিচ্ছি। একদম সেকশান ক্লিপ দিয়ে তারপর আমি 4 ডিভাইসে আমি সেই সেকশানটা করে নিচ্ছি। সেকশানটা করে তারপর আমি ক্রিমটা অ্যাপ্লাই করব। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে তোমরা ফলো করো, সাবস্ক্রাইব করো, তো তোমাদের কাছে নোটিফিকেশানগুলো চলে যাবে। তো অবশ্যই তোমরা নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। তো তোমাদের কাছে এটাই। আর আমার ইউটিউব চ্যানেল তোমরা যারা যারা দেখছো তোমার সবাইকেই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। আর চলো এখন আমি অ্যাপ্রন লাগিয়ে নিচ্ছি, আর সেকশানও করা হয়েছে। আর এখানে আমি ম্যাট্রিক্স দিয়ে সেই ম্যাট্রিক্স নর্মাল ক্রিমটা নিয়ে নিয়েছি, কারণ হেয়ারটা তো ড্যামেজ ছিল আর এর আগে থেকে একটু স্মুথ করানো ছিল। আর ওটার মধ্যে ফ্রিজে এসে পড়েছে, তো যেহেতু হেয়ারটার মধ্যে অনেকটাই শক্তি কমে গিয়েছে, তো হেয়ারটার মধ্যে আমি নর্মালটি দেবো। তারপর ম্যাট্রিক্স সিরাম একটু দিয়ে দিয়েছি। তারপর আমি এখন একদম মিক্সড করে তারপর আমি মাল্টিপ্লাই করে তারপর দেখুন আমি এখানে ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর হেয়ার কাজ করতে গেলে অবশ্যই হাতে তো গ্লাভস অবশ্যই লাগাতে হবে, তো আমি গ্লাভসটা লাগিয়ে নিচ্ছি আর লক করে নিয়েছি। তারপর দেখো পিছন থেকে আমি সেই ছোট ছোট সেকশন করে নিয়েছি। একদম স্ক্যাল্পের মধ্যে কিন্তু আমি সেই ক্রিমটা অ্যাপ্লাই করিনি, স্ক্যাল্প থেকে একটু সরিয়ে তারপর আমি ক্রিমটা অ্যাপ্লাই করেছি। কারণ স্ক্যাল্পে যদি ক্রিমটা লেগে যায় তাহলে কিছু একটা প্রবলেম হতে পারে। তো পিছন থেকে আমি সেই ছোটো ছোটো সেকশন করি তারপর আমি সেই ক্রিমটা অ্যাপ্লাই করছি। তো তোমাদের যদি হেয়ার স্মুথনিংয়ের কোনো প্রবলেম হয় তো অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো আর ভিডিওটা দেখতে পারো, দেখে অবশ্যই বুঝে নিতে পারবে কী করে স্মুথনিংটা করতে হয়। আর হেয়ারটাকে ভালোভাবে কম করে তারপর কিন্তু ক্রিম অ্যাপ্লাইয়ের পর আমি সেই ওয়াশ করে নিয়েছি, হেয়ার ড্রাই করে নিয়েছি। তারপর পুরোটা দেখাতে পারিনি, অনেকটাই ভীষণ বড় হয়ে যাবে। তো এখানে চলো আমি আয়রন করে নিচ্ছি। আয়রনটাই কিন্তু মেন, আয়রনটা করার সময় একদম ফুলফিল নিট অ্যান্ড ক্লিনভাবে করে নিতে হবে। তো দেখো না এখন আমার ফুল রেজাল্ট এসে পড়েছে। আর ফার্স্ট হেয়ারটা কেমন ছিল আর দেখো একদম ফাইনালি রেজাল্ট আমার হেয়ার। তো সবার কাছে কেমন লাগলো তো গাইস তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা ফলো করছো আর যারা যারা ভিডিওটি দেখছো। তো তোমাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটা অবশ্যই দেখে নিও। ওকে, তো এখানেই টাটা।